কিন্তু আমরা দাবি আর কেউ পূর্ণ করে না। নির্বাচন হলে তো সবাই করে এইটা করলে এইটা করলে, কিন্তু পার হয়ে গেলে আর নাই। কোনো লাভ আছে আমাদের চেয়ারম্যান মেম্বার বানাই কোনো লাভ নাই গিয়া আর মেম্বার সামনে খাই দিলে আর কেল মানে আর যদি কেল না দেয় তাহলে আর কই কেল দিব। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে যদি এগুলি রাস্তার কাজ সম্প্রসারণ করা যায় তাহলে আমাদের কৃষকদের ধান পরিবহনে অনেক সহজ হবে। নৌকা লাগে দেখা যদি জায়গাটা ফাঁস হয় আমরা ধান নিতে আরাম হয়, কৃষকেরও আরাম হয়, জনগণের আরাম হয়। এই দেশের মেম্বার চেয়ারম্যান যে আছে এটা সুরপাট পার ছাড়া মেম্বার চেয়ারম্যান না বুঝলি। এই জায়গাটা ফাঁস হইলে আমরা কষ্ট হইলে একটা লয়ে গেলাম কুম্বালা দাম লয়ে গেলাম বাড়িতে, কুম্বালা লয়ে গেলাম আমার বাড়িতে। আর জাঙ্গাল তো আইরাটা যদি ফাঁস করে দিত তাহলে আমাদের জন্য ভালো হতো, নৌকা নিতে সুবিধা হতো। ওখানে এক নৌকা নিতে এক নৌকার লোকে 5 জন 6 জন লাগে। সরকার জমি আজকে খাড়াইতে তাও আজকে সারাদিন লাগতেছে। এবং তো মেম্বার চেয়ারম্যান বানাইছে কি মেম্বার চেয়ারম্যান বানাইছে আবার কাজ না করে তাহলে কি কোনো লাভ আছে আমাদের চেয়ারম্যান মেম্বার বানাই কোনো লাভ নাই গিয়া আর মেম্বার চেয়ারম্যান খাই দিলে আর কেল মানে আর যদি কেল না দেয় তাহলে আর কই কেল দিব। কোটি কোটি মন ধান উড়ে, এই ধান না তুলতে মানুষের জনগণে তাহলে আর কী করো মানুষে। এই আজকে সরকার 2 মিনিট খাটাইছি তাও আজকে সারাদিন লাগবে, সকাল থেকে এই পর্যন্ত বুঝা পেতেছি তাও কোন সময় শেষ ঠিক নাই গিয়া। আমার তো রাত্র হইতে পারে তাও 7 জন 5 জন লাগতেছে এক নৌকা নিতেই, এই নৌকা লাগে বই রয়েছে। নৌকা নিতে অনেক সমস্যা বুঝলেন, তোমার এই পানি কম, এটা কুদাইলে খুব ভালো হইল। জাঙ্গা থাকলে তো আমরা কষ্ট হইলো না, এই যে 3 বেড়া 4 বেড়া বইয়া পানি খাইতেছি নাও টাইনি আনতারি না। আমরা দাবি হইলো জাঙ্গাল পাশ হইতো, আইরিয়া বড় হইতো, বুঝলো আমরা নাও দৌড়াই নিতাম গা পাইয়া লই দিতাম। মানে আমরা 3 বেড়া 4 বেড়া ইয়েও করে পর পাই না, টাইনি আনি তারি না নাও ওই নাও আটকা। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। নাও হয় না তোর নেই কমর পানি ব্যাঙ্গে উঠুন লাগে ফেক ব্যাঙ্গা না, এরকমভাবে আছে। আমরা বুঝতে পারার পর থেকে দেখছি এরকম। আমরা তো হয়তো রাস্তাঘাট ফাঁকা হয়তো কত সুন্দর ধান লয়ে যাইতাম আইতাম, আমরা তো এই দাবি, কিন্তু আমরা দাবি আর কেউ পূর্ণ করে না। নির্বাচন হলে তো সবাই করে এইটা করলে এইটা করলে, কিন্তু পার হয়ে গেলে আর নাই। আমরা যদি এই গুবারটা যদি কাজ করা হইতো তখন তো সুন্দর হইলে কৃষকরা আমরা ধান তুলতে পারতাম। এখন তো এই গুবারের কাজ করা হয়েছে না দেখিয়াই আপনার ধান তোলা খুব সমস্যা হলো এই গুবারের এইখানেও ভাঙ্গা সেইখানেও ভাঙ্গা চতুর্দিকটা ভাঙ্গার কারণে আমরা ধান তুলতে সমস্যা হয়। গুফার যদি ফাঁকা যদি হইতো তাহলে মনে করেন লামা থেকে গাড়ি দিয়ে ধান আনতে সুবিধা হইতো বুঝছেন। গুফার তো মনে করেন লামার সাইডে ভাঙ্গা আছে, ওই ভাঙ্গার দিকে নৌকাটা নিয়ে আনতে হয়। এরপরে দিঘার বিলের দক্ষিণ পাড়ে গুফাট নাই, দিঘার বিলে যদি দক্ষিণ পাড়ে গুফাট হইতো তাহলে দক্ষিণ পাড়ের জমিনের আরও সুবিধা হইতো। সুনামগঞ্জ জেলায় বুরু ধান কর্তন ইতিমধ্যে পুরোদমে শুরু হয়েছে। কৃষকরা মাঠ থেকে বুরু ধান পরিবহনের ক্ষেত্রে ওনারা যে একটা স্থানীয় ভাষায় গোপাট বলে থাকে, এই গোপাটগুলি যদি সংস্কার করে একটু প্রশস্ত করা যায় এবং আরসিসি ফিলের মাধ্যমে মানে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে যদি এগুলি রাস্তার কাজ সম্প্রসারণ করা যায় তাহলে আমাদের কৃষকদের ধান পরিবহনে অনেক সহজ হবে। এবং এই সমস্ত বিষয়ে আমরা বিভিন্ন সবাই আমরা আলোচনা করছি এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই সমস্ত গোপাট সংস্কারে আমরা সহযোগিতা পাব।